করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে। সত্যই পুনরায় নারদ তার আনয়ন করলেন কেন ইন্দ্র সভায় মুদির? উষা অনিরুদ্ধ মর্তলা খাইতে ভগ্নে পদ্মা পদার্পণ করেছে ইন্দ্রপুরী শুধুমাত্র তোমাদের নিত্যগীত শ্রবণ এবং দর্শন করবে বলে। কিন্তু দেবরাজ, আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। অনেক। এই ক্লান্ত শরীরে কি করে পুনরায় আমরা নিত্যগীত আরম্ভ করবো ইন্দ্র সভা? আমি জানি অনিরুদ্ধ, আমি জানি ক্ষণকাল পূর্বে তোমরা নিত্যগীত করে গিয়েছো বলে তোমাদের শরীর পুরো ক্লান্ত। তবে তবে উষা দাঁড়াও অনিরুদ্ধ, দেবরাজেন্দ্র, পদ্মাবতী আসনে বসে কোন অধিকারে? নারদা, তুমি হয়তো জানো না, আত্মীয় আসলে আত্মীয়কে সম্মান করতে হয়। তোমার এখনো সভাতে কোনো আসন পাওনি, তোমার এখানে বসার কোনো অধিকার নেই। হটাও। শোনো উষা অনিরুদ্ধ, আজ আমি ভগ্নী পদ্মাকে কথা দিয়েছি তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করাবো বলে। বেশ, তাই যদি হয়, আপনি হচ্ছেন আমাদের পিতা। পিতার কথা আমরা কখনো অমান্য করতে পারি না। যেহেতু আপনি কথা দিয়ে ফেলেছেন, আমরা সুন্দর করে নৃত্য পরিবেশন করে ফিরে যাব নিজের কুটির প্রাঙ্গণে। না আপনি শুরু করো নৃত্যের ধ্বনি। অপূর্ব অপূর্ব। হরে হরে বম বম কৈলাসপতি অপূর্ব। সাধু 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 অপূর্ব বন্ধ করো! মা, বন্ধ করো এই নৃত্য গীত। কি ভগ্নী পদ্মা? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আজ কিন্তু আমার কথা মতো দ্বিতীয়বারের নেই আনয়ন করেছে অনিরুদ্ধ শাড়ি। সত্যই তাই আমার এই কথা মতো নৃত্য গীত করতে হবে ইন্দ্রপুরী মাঝারি। নিশ্চয়ই। হ্যাঁ, তবে প্রত্যহ নৃত্যগীত হয় খোলামেলা জায়গায়। আজ নৃত্যগীত হবে এক দণ্ডের মাধ্যমে। শোনো অনুরোধ উষা, শুনিয়াছি তোমরা নাকি প্রধান অপ্সরা অপ্সরী। সত্যই মা। তাই তো আমি দেখতে চাই তোমরা কেমন প্রধান অপ্সরা অপ্সরী এই ইন্দ্রপুরী মাঝারি। আজকের দিনে তুমি আমাদের পরীক্ষা নিতে চাও? হ্যাঁ পুত্র। বেশ, এমন কিভাবে তুমি নৃত্যকে দর্শন করবে মা? উষার হস্তে দেব তৈলপদী, মস্তকের উপরে দেব জলের ঝাড়ি। শুধু তাই নয়, হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয় উষা, তোমার পদতলে দেব কাঁচা সরা। মা, সেই কাঁচা সরার উপরে ময়ূর ময়ূরীর নেই পাখম তুলে নৃত্য গীত করতে হবে। সাবধান! এক বিন্দু জল সেই ঝাড়ি হইতে যদি মাটিতে পড়ে, প্রদীপ যদি নিভে যায়, কাঁচা সরা যদি একটি নৃত্যের ছন্দে ভেঙে যায়, ভুলে যেও না। ধিক্কার দেব তোমাদের। ধিক্কার দিতে দিতে ফিরে যাবো আমার সেই সিচুয়া ধাবে। স্বামী, ওগোটি, মা আমাকে যেভাবে নৃত্যগীত করতে বলেছে সেভাবে আমি নৃত্যগীত করবো গো। তুমি সুন্দর করে নৃত্য পরিবেশন করবে গো প্লিজ। স্বামী, তুমি কোনো ভয় করো না না। গো, তুমি তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাবে, আমি নৃত্যের তাল তুলে ধরবো দেব। তাই চলে সর্বপ্রথমে 33 কোটি দেবতাকে প্রণাম জানাই। কেমন বেশ। প্রণাম জানাই 33 কোটি দেবতাগণ, প্রণাম জানাই দেবরাজ ইন্দ্র। আশীর্বাদ করে উষা আপনি অনিরুদ্ধ। আশীর্বাদ করবেন আমরা যেন নৃত্যের জয় হতে পারি। নিশ্চয়ই। তবে নাও শুরু করি নৃত্যের ধ্বনি। কেমন? আহারে সাধু সাধু অভয়া জামনা দে সভা গেয়ে যাবো হলে যদি হয় গো দেবরা চরণে প্রণাম। আহারে
রাতে সভায় গিয়ে যাব ভুললে যদি হয় গো দেবতা জননী। হায় বম বম কৈলাসপতি অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে এই সভায়। অপূর্ব নৃত্য হচ্ছে ইন্দ্র সভায়। দেখো পার্বতী কি অপূর্ব নৃত্য। অপূর্ব পিতা, ও অপূর্ব মাতা, অপূর্ব। ব্রহ্মা বিষ্ণু মহেশ যতই দেব তাদের চরণে মোদের রইলাম শরণ। ভগ্নে দর্শন করো উষার উদ্ধারে এই ধরন হয়ে দর্শন করো। একই উষার উদ্ধারে করলে দৌড়াও নিশ্চয়ের করেছ তাল ভঙ্গ। এই মুহূর্তে আমি তোমাদের করবো চরম অবিশ্বাস। দাঁড়াও দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র। পশুপতি তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য। সত্যই তাছাড়া হচ্ছে তারা প্রধান অপ্সরা অপ্সরী। তারা যখন প্রথমবার নৃত্যের তাল করেছে ভঙ্গ, প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক দেবরাজ ইন্দ্র। বেশ পশুপতি। দেবরাজ ইন্দ্র, আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। প্রথমবারই এইভাবে আমাদের কেন নৃত্যের তালভঙ্গ হয়ে গেল, সত্যি আমরা বুঝতে পারছি না প্রভু। অনিরুদ্ধ, তোমাদের দেবসভার মধ্যে করছো প্রথমবার নৃত্যের তালভঙ্গ। তোমাদের প্রথমবার ক্ষমা করে দিয়েছি শুধুমাত্র পশুপতির কথা অনুসারে। তাই হবে প্রভু। তবে মনে রেখো দ্বিতীয়বার যেন নৃত্যের তালভঙ্গ না হয়। কেমন? শুরু করো তোমরা নৃত্যকে। দেখেছো প্রিয়ে, প্রথমবারই আমরা নৃত্যের তালভঙ্গ করেছি, এবার নৃত্যের তালভঙ্গ করো না কেমন? সারে গাবা পাধানে ওইলার সানি ধাপা মাগারে মাগারে সারে গাবা পাধানে সানি ধাপা মাগারে। অপূর্ব সারে গাবা পাধানে সানি ধাপা মাগারে। বম বম হায় কৈলাসপতি। অপূর্ব। প্রিয়ের ঘোমটা খুলে যাইল অবহাই মরিলা প্রিয়া 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 গো আবার অপূর্ব। অপূর্ব রমণ ঝমন নপরিবা ঘমটা খুলে যাইল আই মরিলা সাধু সাধু। সারে গামা পাধানে সানি ধাপা মাগারে সারে গামা পাধানে সানি ধাপা মাগারে
দ্বিতীয়বার করেছে নৃত্যের তালভঙ্গ, এই মুহূর্তে তোমাদের আমি করবো চরম অভিশাপ। দাঁড়াও দাঁড়াও দেবরাজ ইন্দ্র। রবির নন্দন ধর্মরাজ যম, উষানুরুদ্ধ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা। সত্যই তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি ধর্মরাজ যম, তাই তো ধর্মকে লক্ষ্য করে উষানুরুদ্ধকে পুনর্বার সুযোগ দেওয়া হোক। বেশ, উষা অনিরুদ্ধ দেবরাজ শুধুমাত্র ধর্মরাজের কথা মতো তোমাদের দ্বিতীয়বার ক্ষমা করেছে, তবে দেবরাজ! বলতে পারো পরপর নৃত্যের তাল ভঙ্গ করার কারণ কি বলতে পারো? জানি না কোথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি দেবরাজ। নারায়ণ নারায়ণ, তোমরা জানো না সর্পের গর্জন দেখতে পাও সভার মধ্যে? নারদ মহামণি এই উষানুরুদ্ধ, সাবধান, আমার ভগ্নী পদ্মাবতী দেবসভার অতিথি, হ্যাঁ তার কথা মতো সভার মধ্যে নৃত্য গীত হচ্ছে, আর আমি তোমাদের নিয়ে এসেছি এই সভার মধ্যে সম্মান রক্ষা করার জন্য। সেই সম্মানে তোমরা ব্যাঘাত করছো, না আমার ভগ্নী পদ্মাবতীকে অপমান করছো আমরা তোমরা। কাউকে অপমান করতে এই চাইনি। উষা, তুমি জানো না আমার ভগ্নী পদ্মাবতী ভুজঙ্গ জননী না সর্বাঙ্গে তার সর্পের আভরণ, তাকে ইঙ্গিত করে তোমরা অপমান করতে চাও। না নারদ মহামণি, আমরা কাউকে অপমান করতে চাইনি। ছি, চাইনি। এতক্ষণে বুঝতে পেরেছি অনন্তোষা, নারদা যা বলে গেল তা সত্যি। তোমরা আমায় অপমান করতে চাইছো? না, আমরা কাউকে অপমান করতে চাইনি মা। আগে জানলে কোনোদিনও আসতাম না অনন্তোষা, কোনোদিনও আসতাম তোমার এই নৃত্য গীত শ্রবণ করিবা তোর এই দেবসভা বাজারে। মা! দাদা শান্ত হও এরা ভগ্নী। নাকি প্রধান অপসর ইন্দ্রসভা বাজারে। ছি 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 ছি, ভাবতে লজ্জা হয় আমার। ভগ্নী, ছি! শান্ত হও। উষা অনিরুদ্ধ, সন্তানের নয় তোমাদের ভালোবাসি আমি, তাই তোমরা আজ এই সমস্ত দেবতার সম্মুখে আমায় অপমান করতে চাও? আমাদের পুনরায় সুযোগ দিন দেবরাজ। বেশ, তোমাদের শুধুমাত্র ধর্মরাজের কথার অনুযায়ী তোমাদের দ্বিতীয়বার এই ক্ষমা করে দিলাম, তবে মনে রাখো দেবরাজ এই তোমাদের শেষ সুযোগ। এবার যদি তোমরা নৃত্যের তাল ভঙ্গ করো, আমি দেবরাজ ইন্দ্র, হ্যাঁ আমি দেবরাজ ইন্দ্র তোমাদের কিছুতেই ক্ষমা করব না। না ওগো, চল আমরা ভালো করে নৃত্য গীত করি গো স্বামী আমার। সুরধ্বনির কিনারা অপূর্ব সোনানপুর দিয়া পা পদ্মাবতী, অপূর্ব সুন্দর। নাচে না গরি গ সুন্দরী উষাবতীরা সোনানপুর দিয়া সুরধ্বনির কিনারা নাচে না গরি গ সুন্দরী উষাবতীরা। সুন্দরী উষাবতীরা নাগরিক সুন্দরী উষাবতীরা। সুন্দরী উষাবতীরা নাগরিক সুন্দরী উষাবতীরা। সুরধ্বনির কিনারা সোনানপুর দিয়া নাচে না গরিব সুন্দর উষাবতীরা। সুরধ্বনির কিনারা সোনানপুর দিয়া নাচে না গরিব সুন্দরী উষাবতীরা। সুন্দরী উষাবতীরা, সুন্দরী একই অনিরুদ্ধ, একই করলে তোমরা পরপর নৃত্যবার হেব রাজেন্দ্র, দেবঋষি। অনেক হয়েছে আর নয়। মামা ঠাকুর, যেই সভার মধ্যে দেবতাদের বারবার অপমানিত হতে হয় সেই সভার মধ্যে থাকা উচিত নয়। এই মুহূর্তে চলুন ফিরে যায় নিজ না! আলয়ে। আপনারা কেউ যাবেন না।
মুনি আপনি যাবেন না, আমাদের এই ক্ষমা করে উষা, দিন। শুধু আমাকে নয় 33 কোটি দেবতাকে অপমান করেছো। এই অপমানের ফল তোমাদের মর্মে মর্মে অনুভব করতে হবে। ইয়া! মহেশ্বর, এইবার আপনি বসে তো যাও। দয়াময়, আপনি তো জগৎ পিতা, আপনি আমাদের ক্ষমা করতে পারেন, আপনি আমাদের ক্ষমা করে দিন অপমান 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 মহেশ্বর। অপমান করলে তোমরা এই ইন্দ্রসভায় ছেড়ে দাও। তোমরা আমাকে স্পর্শ করবে না, তোমাদের মুখ দর্শন করে বাপ ছেড়ে দাও আমায়। চলো পার্বতী চলো, আমরা বহির্মুখ। হে যমরাজ, আপনি তো সকল আত্মার অধিকারী, আপনি আমাদের ক্ষমা করতে পারেন, আমাদের ক্ষমা করে দিন, আপনি আমাদের ক্ষমা করে দিন। অপমান অপমান অপমান। উষা অনিরুদ্ধ, এ কি করলে তোমরা? 33 কোটি দেবতার সম্মুখে আমার ভগ্নের